আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গতকালকে আমরা ক্লাস নিয়েছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন, এবং যেটা আমাদের ছিল অ্যাকর্ডিং টু বোর মডেল। সো বোর মডেল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করা যায় এই বিষয়টা নিয়ে আমরা গতদিনে ডিসকাস করেছিলাম। তো ইলেকট্রনিক কনফিগারেশন যেমন একদিক থেকে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা বিষয়, আবার এটা এখানে অনেকগুলো জিনিস লাগবে, ধারাবাহিক কতগুলো জিনিস লাগবে। তো আমরা যেহেতু এটা ক্লাস 9-10 বেস ডিসকাস করছি, হ্যাঁ, এখানে কতগুলো কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো আমরা ডিসকাস করবো না, আমরা শুধু সবগুলো ডিসকাস করবো না, আমরা একটা কনসেপ্ট শুধু ডিসকাস করবো। তো আসলে গতদিনে আমরা যে জিনিসটা ডিসকাস করেছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, সেই গতদিন আমরা কি ডিসকাস করেছিলাম সেটা ছিল আমাদের, আমরা বলতে পারি যে এটা যদি একটা অ্যাটম হয়, অ্যাটমের চারদিকে কতগুলো শেল আছে, শেলগুলোকে আমরা এক্সপ্রেস করি n দিয়ে এক্সপ্রেস করি n ইকুয়ালস টু 1 2 3 4 5 এটসেট্রা এটসেট্রা হতে পারে। যদি n ইকুয়ালস টু 1 2 3 4 5 হয়, তাহলে আমরা শেলগুলোকে বলি k শেল, l শেল, m শেল, n শেল। এবং এখানে ইলেকট্রন বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা যদি বলি, সেটা হচ্ছে ফার্স্ট শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2, দেন 8, দেন 18, দেন 32। ওকে, এবং এই জিনিসটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালো করে একটু বুঝবা যে ফার্স্ট শেলে তোমার ইলেকট্রনগুলো এইভাবে এক এক শেলে এক একটা থাকে, এটা কিন্তু এই এমসিকিউতে আসবে। ধরে নাও ক্যালসিয়ামের এম শেলে কতটা ইলেকট্রন আছে, অথবা পটাশিয়ামের মানে এম শেলে কতটা আছে, এন শেলে কতটা আছে, এরকম কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন আসে। সো অ্যাকর্ডিং টু দিস রুলস আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম। ফর এক্সাম্পল আমরা যদি যে কোনো একটা বলি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, ধরে নাও আমরা সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বলছি, রাইট? সোডিয়াম, তাহলে সোডিয়াম কি হবে, ফার্স্ট শেলে ম্যাক্সিমাম থাকতে পারে 2, সেকেন্ড শেলে ম্যাক্সিমাম থাকতে পারে 8, আমার যদি অ্যাটমিক নাম্বার হয় 11। ওকে, তাহলে 2 and 8 হয়ে গেছে 10, আর একটা থাকে এটা। সো দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম অ্যাকর্ডিং টু বোর কনসেপ্ট। ওকে, এই জিনিসটা আমরা ভালোভাবে এর আগের দিন ডিসকাস করেছিলাম। আমি আবারও বলছি, তোমাদেরকে মাঝে মাঝে বলি যে স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে এগুলো তোমরা লিখে প্র্যাকটিস করবা। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি তিনটা সাবজেক্টে যেহেতু আমাদের সুন্দরভাবে চলতেছে, আই হোপ এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। ওকে, এবং তোমরা এই সাপোর্টগুলো দিয়েই তিনটা সাবজেক্ট খুব মানে আমাদের এই ক্লাসগুলো দিয়েই ভালো হবে। ক্লাস দেখার পরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটু জানাবো। আসো, আচ্ছা, আরেকটা, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু আমরা কয়েকটা লেকচারে দিব, এটা হ্যাঁ ছোট ছোট করে আমরা একটু একটু করে ডিসকাস করবো। আসো এবার আমরা শুরু করি বেসড অন অরবিটাল। তো এখানে একটু লম্বা গল্প আছে, হ্যাঁ লম্বা গল্প আছে, তো গল্পটা আজকে করবো না, আজকে শুধু একটা জিনিস একটু লিখে রাখবো তোমরা, যে আমরা দেখতেছি কি দেখলাম, যে এই যে আমাদের কি আছে, কতগুলো শেল আছে, সে শেল অনুযায়ী দিয়েছি। আজকে আমরা বলবো, দেখো ভালো করে দেখো, এই যে শেলগুলো, প্রত্যেকটা শেল কতগুলো সাবশেলে ডিভাইডেড থাকে। কথাটা আমার সাথে ভালো, আমি বলতেছি ভালো করে বুঝবা এবং লিখে দিবা, যে এই যে অ্যাকর্ডিং টু বোর মডেল দেয়ার আর সাম শেল অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এই শেলগুলো প্রত্যেকটাই কতগুলো সাবশেলে ডিভাইডেড থাকে। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু লিখে নাও শুধু, এই যে each shell is divided into some subshells. Okay, each shell is divided into some subshells, and the subshells are, subshell গুলো কি কি দেখো, লিখো একটু, এই যে subshells are S P D F, এটাই হচ্ছে সাবশেল। ওকে, ভালো করে জিনিসটা লিখে নাও। আমরা বলছি প্রত্যেকটা শেল কতগুলো সাবশেলে ডিভাইডেড থাকে। উপকক্ষপথ যেটাকে আমরা বলি সাবশেল, মানে আমরা যেটা বলি সাবশেল, উপকক্ষপথ, এবং সেই সাবশেলগুলো হচ্ছে S P D F। এগুলো কিভাবে এসেছে এটা নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব না, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ডিসকাস করব। এখন আসো এইবার একটু খাতা কলম নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবে এগুলা। দেখো এবার আমরা কি করব, একটা জিনিস মনে রাখবা, যত নাম্বার শেল ততগুলো সাবশেল। লেট ফার্স্ট শেল, এই দেখো ফার্স্ট শেলের সাবশেল একটা,
সেকেন্ড শেলে 2s 2p, থার্ড শেলে 3s 3s 3p 3d, 4s 4p 4d 4f, ওকে। দেন 5s 5p 5d 5f, এগুলো হচ্ছে আমাদের শেল নাম্বার। একটা জিনিস একটু পাশে একটু মনে রাখো যে এই যে s আমরা সাবট্রাক্ট করি, s এর ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 2টা, p থাকে 6টা, d থাকে 10টা এবং f এ থাকে 14 ইলেকট্রন, ওকে। সো s maximum contain 2, p contain 6, d contain 10, f contain 14। এটা আমাদের হচ্ছে প্রথমে একটু তোমরা জেনে নিলাম, এটা প্রথমে একটু জেনে নাও। এইবার আসো ভালো করে বুঝবে, এটাকে আমরা বোর মডেলে কি পড়েছিলাম, লোয়ার অরবিটাল ফুলফিল করে তারপরে হায়ার অরবিটাল, তারপরে হায়ার অরবিটাল, এইভাবে কন্টিনিউয়াসলি সে উচ্চ কক্ষপথে যায়। এইখানে সে যে ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে ইলেকট্রন প্রথমে যাবে হচ্ছে 1s, ঠিক এইভাবে তোমাদের এসএসসি টেক্সট বুক যেটা 49 পেজে ফিগারটা দেয়া আছে, একটু দেখে নিবা। প্রথমে যাচ্ছে 1s, এই জিনিসটা কিন্তু মানে কেটে দেওয়া না, এই জিনিসটা মানে ইলেকট্রন এন্টারিং, ইলেকট্রন প্রবেশ করতেছে, এই তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p, এইভাবে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে। এই জিনিসটা কিন্তু কেটে দেওয়া না, এটা মানে ইলেকট্রন প্রবেশ। আচ্ছা এখন যদি আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করে দেখো তো, এখন আমি সাজিয়ে লিখতেছি ইলেকট্রন কোনটাতে যাচ্ছে, সবার প্রথমে যাচ্ছে 1s, হ্যাঁ। আচ্ছা এটা আমি উপরে লিখবো তোমাদের একটু সুবিধার জন্য, দেখো এটা একটু উপরে লিখতেছি। সবার প্রথমে কোথায় যাচ্ছে দেখো, এই দেখো প্রথমে যাচ্ছে 1s, 1s, তারপরে যাচ্ছে 2s, তারপরে 2p। এখন বলতে পারে যে কিভাবে পেয়েছি, প্রাইমারিলি তোমরা যারা একেবারে নতুন দরকার নাই কিভাবে এসেছে দরকার নাই, ঠিক আছে, এটা আমরা পরে ডিসকাস করবো তোমাদের জন্য। এখন শুধু এই জিনিসটা দেখো কিভাবে ইলেকট্রন গেছে, এটা দেখো 2p এর পরে কোথায় গেছে 3s, তারপরে কোথায় যাবে 3s এর পরে 3p, তারপরে 3d, সরি 3p এর পরে 4s, 3p এর পরে দেখো এই যে 3p এর পরে কিন্তু 4s এ যাচ্ছে, 3p এর পরে 4s 4s, 4s এর পরে 3d, তারপরে যাচ্ছে 4p, 4p তে পরে যাচ্ছে 5s, ওকে। আমি আবার বলতেছি এগুলো প্রথম দিকে কিভাবে আসছে দরকার নেই, আপাতত তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করাটা শিখো। এই যে সেটা হচ্ছে প্রথমে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, এইভাবে ইলেকট্রনগুলো যাচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এইবার আসো শুরু করি, আমাদের কর্মকাণ্ড শুরু করি। এটা লিখে নিয়েছো আই হোপ সবাই, এখন আসো। ওকে, এই যে স্টিল কিন্তু এটা লেখা আছে, দেখো কোন শেলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে। তাহলে আমরা প্রথমে মনে করো কার ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেন, লেটস কনসিডার নাইট্রোজেন। তো নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার কত 7, তাহলে দেখো প্রথমে কোথায় যাবে 1s, 1s এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত 2, ক্লিয়ার? হিসাব করে করে আনবা, হিসাব করে করে। তারপরে দেখো 2s, s এর ম্যাক্সিমাম কত 2, কতটা দিলাম 2 to 4, আমার বানাইতে হবে 7। এরপর আসো 2p, আমরা কি জানি p তে ম্যাক্সিমাম 6 এর উপরে যাবে না কিন্তু নিচে থাকতে পারে, ওকে। সো আমরা 2 to 4 দিলাম, 7 বানাইতে হবে 3। সো দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন। আই হোপ তোমরা এটা সবাই ভালো করে এটা করবে, কেমন? এই দেখো ফার্স্ট শেল সেকেন্ড শেল, তাই থাকার কথা ছিল এখানে 2 এখানে 5, আর এদিন তোমরা তাই করেছিলে, নাইট্রোজেন হচ্ছে 2 5, ক্লিয়ার? এবার আসো হচ্ছে মনে করে দিলাম সোডিয়াম, সোডিয়াম কত 11, প্রথমে দেখে লিখো 1s2, তারপরে যাবে 2s 2, তারপরে 2p, আমি কিন্তু 11 বানাবো, 2 to 4 দিয়েছি, 2 to 4 দিয়েছি, এটা কত হবে 6, 2p পরে 3s, কত থাকে আর 1। দেখো সুন্দর, ঠিক আছে। এই যে ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল, এই দেখো 2 8 1, এই ক্লিয়ার হয়েছে সবাই ক্লিয়ার হয়েছে, ওকে। এবার দেখো নেক্সট, আমি একটু অল্প অল্প করে তোমাদেরকে জিনিসটা শেখাবো, হ্যাঁ। নেক্সট এবার দেখো তোমরা কি করবা, আর কোনটা একটা এলিমেন্ট করবা, আরেকটা এলিমেন্ট করবো আমরা, মনে করো আমি দিলাম কোনটা দিব, ফসফরাস, রেড ফসফরাস হচ্ছে 1s2, দেখো এই যে 1s, দেখে নিবা, বারবার দেখে নিবা, মুখস্থ পরে, হ্যাঁ মুখস্থ করবা পরে। 1s2 2s2, এটা কত 15, এই যে 15 দিলাম। তারপরে হচ্ছে 2p কত 6, কত দিয়েছি 10 গেছে, মনে রাখবা 2p 6 মানে 10, এটা বারবার হিসাব করা লাগবে না, এটা নেই হয়ে যাবে, 2p 6 মানে 10। তারপরে কত 15 বানাইতে হবে, 2p 6 এর পরে 3s এর কত থাকে 2,
তাহলে হচ্ছে 12, আরো 3 লাগবে, এই যে 3p3, ক্লিয়ার? সেটা নালি করে দেখো, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে তোমার 2 8 5, দেখো কত সুন্দর, খুবই সহজ ইলেকট্রনিক কনফিগারেশন। মনে করো একটা লিখো পটাশিয়াম, পটাশিয়াম কত দিবা 19, পটাশিয়াম 19, এটা হচ্ছে 1s2 2s2 2p6, তারপর 3s2 কত দিয়েছি 12, আমার 19 বানাইতে হবে, তারপরে দিব হচ্ছে 3p6, দেখো 18 হচ্ছে, আরো একটা লাগবে, 3p6 এর পরে কোথায় যায় 4s, 4s1, এই বলো বুঝছো কি বুঝো নাই? সবাই বুঝছো? এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? খুব ইন্টারেস্টিং কিন্তু। আরেকটা দেখে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব। মনে করো দিলাম আয়রন, আয়রন কত 26, 26, দেখো কি করবা তুমি 26 বানাবো কিন্তু হিসাব করো, তাহলে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, কত দিয়েছি 18 হয়েছে, রাইট? 18 হয়েছে। এখন কি করো, তারপরে 3p6 এর পরে কোথায় যায় 4s, 4s এর যাবে হচ্ছে 2, কত হয়েছে 20, দেখো এই যে 18 20, আর কত লাগবে 3d, আর লাগবে 3d, এই যে 3d হচ্ছে 6, ক্লিয়ার? সবাই খুব ক্লিয়ার হয়েছে? ওকে, এইভাবেই তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা শুরু করো। কেমনে আসছে কিভাবে আসছে দরকার নাই, প্রাইমারি দরকার নেই, আগে ইলেকট্রনিক কনফিগারেশন শিখো। তোমরা যারা আমাদের এই যে মানে এটা দেখতেছো ক্লাসে, আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, ইংলিশ ভার্সন স্টুডেন্টের একটা গ্রুপ আছে, তোমরা যারা বাংলা ভার্সন আছে তোমরাও এখানে পার্টিসিপেট করতে পারো, কোনো সমস্যা নাই। তো তোমরা যারা এই লেকচারটি দেখতেছো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা সবাই তোমরা আমাদের গ্রুপে সাবমিট করবা, সবাই আমাদের গ্রুপে সাবমিট করবে এই হোমওয়ার্কটা, ঠিক আছে? গ্রুপে সুন্দর করে লিখে সাবমিট করবা, লিখো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন করবা কত 1 থেকে 30, এইটা এটা তোমাদের হচ্ছে, এটা তোমাদের দিলাম হোমওয়ার্ক, ওকে? এটা হোমওয়ার্ক দিলাম, এইটা এই যে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন সুন্দর করে লিখবা, ঠিক আছে? 1 থেকে 30 ইলেকট্রনিক সুন্দর করে লিখে তোমার নাম লিখে গ্রুপে আপলোড দিবা। পরের ক্লাসে আমরা এর বাকি অংশগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আই হোপ তোমরা এটা খুবই সুন্দর করে বুঝতেছো। বাকি জিনিসগুলো তোমাদের সাথে পরে আমরা আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।